ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর প্রতিটা ওয়াজ মাহফিলে চুরির ঘটনা ঘটছে। এবার লালমনিরহাটে একই ঘটনা ঘটল। ওয়াজ শুনতে আসা অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণ অলংকার চুরি হয়েছে। এসব ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জন আটক হয়েছেন। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন নবী বলেন, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশের সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণ অলংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে। মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানায়, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা ও স্বর্ণ অলংকার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। শনিবার দুপুরে লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে জোহরের নামাজের পর ১ ঘণ্টা বয়ান করেন মিজানুর রহমান আজহারী। এই সময় লালমনিরহাট শহর ও তার আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাহফিলের আয়োজক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বলেন, মাহফিল ঘিরে এক বা একাধিক চক্র গড়ে উঠেছে। যারা ভিড়ের সুযোগে চুরি সহ অপকর্মে লিপ্ত হয়, তাদের অধিকাংশ লালমনিরহাটের বাইরে জেলা থেকে এসেছে। এর আগে সিলেটে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত সমাপ্ত হওয়া ৩ দিনের ওয়াজ মাহফিলে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি চুরি হয় তৃতীয় ও শেষ দিন। এদিন ওয়াজ করেন আজহারী। এসব চুরির ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি মামলা করেন ২ জন। এই মামলায় পুলিশ ১০ জনকে আটক করে। সোনিয়া খান, খবর সংযোগ।